আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব। তো চলুন কি কি রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি আলু দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আগে যেরকম আমি স্পেশালি রান্না দিতাম সেরকম রান্নার এখন করি না। তো করব কিছুদিন বাদে। আমার বাড়িতে একটা বড় প্রবলেম হয়েছে। তো সেই প্রবলেমটা যখন কেটে যাবে, মানে মুক্ত হয়ে যাবে, তখন আবার আমি রান্না ভিডিও দেব স্পেশালি। তো এখন যেহেতু আমি রান্না করছি বাড়ির জন্য, ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমি একদিকে ভাত বসিয়েছি, ভাত রান্না করব, আর একদিকে আমি তরকারিগুলো রান্না করে নেব। তো আমি দুদিকে দু চুলো ধরিয়েছি। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। তো দেখুন আমার আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। সরিষার তেল। তো আমি এখানে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি করে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, একটা রসুন নিয়েছি। তো আমি এগুলো একে একে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো দেখুন একে একে সব উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের সামনে রান্না করতে পারছি না, ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। মনটা খুবই খারাপ লাগছে, রান্না করতে করতে ভালো লাগছে না। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, তো সব উপকরণগুলো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখুন আমি একটা মাটির উনুন বানিয়েছি। উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই উনুনের ভিডিওটাও আপনাদের শেয়ার করব।
উনুনটা অনেক কদিন ধরে আমি বানিয়েছি। তো মাংসগুলো কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো আর মাংসগুলো একই সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংস আর আলুর টেস্টটা ভালো লাগবে। এখানে আমি এলাচ থেঁতো করে রেখেছি, এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। আমি একটা বেগুন কেটে নেব ভাজার জন্য। তো দেখুন আমি বেগুনটা কেটে নিয়েছি, আর এখানে আমার মাংস রান্না হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল আলু দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি।